নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা আমরা ইন্টিজার্স নিয়ে আলোচনা করব। অলরেডি দুটো ভিডিও আমরা আপলোড করেছি। কোন অঙ্কগুলো আজ আমরা সলভ করব দেখাচ্ছি। আজকে আমরা সলভ করব 5, 6 এবং 7। ম্যাথ বইটা তোমাদের সবার কাছে আছে, যদি না থাকে অঙ্কটা দেখে নাও। প্রথমে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপর অথবা আমার এখানে অঙ্কটা লেখাই আছে। কি বলা হয়েছে দেখো, যে সাবস্ট্রাক্ট দ্য সাম অফ এই দুটো ফ্রম -34। এটা আমরা কিভাবে করব? তাহলে এটাকে যদি আমি একবারে যদি প্রকাশ করি, ফ্রম -34 মানে -34 থেকে আমাকে সাবস্ট্রাক্ট করতে হবে এটা সাম অফ। সাবস্ট্রাক্ট মানে এটা, আর সাম অফ মানে এই দুটো সাম, -1032 +878। তাহলে এইটা যেমন আছে থাকবে, -34 এখানেও যেমন আছে থাক। এই দুটোকে ক্যালকুলেশন করব। এই দুটোর যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত হবে? মাইনাস সাইনটা বড় আছে, এরপর তুমি এটা সাবট্রাক্ট করো। 4 ইন হ্যান্ড 1, 5 ইন হ্যান্ড 1, -154। তাহলে কি হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 154। এরপর প্লাসের সাইনটা বড় আছে, মানে এই দিক থেকে হবে 440, 3 আছে 15, 12। তাহলে অ্যান্সার হবে কত? 120। তাহলে আমাদের এটা 120 অ্যান্সার হচ্ছে, অথবা +120, যেটা খুশি তুমি করতে পারো। এরপর দেখো সাবস্ট্রাক্ট এত ফ্রম দ্য সাম অফ এত। তাহলে ফ্রম দ্য সাম অফ যেটা দেওয়া আছে, তাহলে সেইটা আমাকে আগে লিখতে হবে। এই দুটো সাম কত? এই দুটো সাম হচ্ছে 38 + -87। ফ্রম যেটা দেওয়া থাকবে, ফ্রম দ্য সাম অফ মানে এইটা আগে হবে। ফ্রম মানে থেকে, তাহলে এইটা আগে হবে। এটাকে আমি একটা ব্র্যাকেট করছি, মাইনাস আমি করছি 134। সাবস্ট্রাক্ট বলেছে, তাহলে এটা সাবস্ট্রাক্টের চিহ্ন, আর -134 আছে। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 38 প্লাসে মাইনাসে -87। আর এইটাও তুমি করেই রাখতে পারো, মাইনাসে মাইনাসে +134 হচ্ছে আলটিমেটলি। এটা হচ্ছে মাইনাসের সাইনটা বড়, মাইনাস। 8 আছে 17, হচ্ছে 9 ইন হ্যান্ড 1, 314, 4 আছে 8, 4 হবে, +134। প্লাসের সাইন বড়, তাহলে এখানে অ্যান্সার বেরোবে প্লাস। 9 আছে 14, 5 ইন হ্যান্ড 1, 415, 5 আছে 13, 8। তাহলে +85 অথবা শুধু শুধু 85। এরপর দেখো এইখানে যদি অ্যাডিশন থাকে, তাহলে এই যে -13টা এইখানে আছে, আর 27টা এইখানে আছে। তাহলে এইখানে এই যে প্লাস -41, তাহলে এইখানে কত হয়ে যাবে? এইখানে যেটা প্লাস এই -41 আছে, সেটাই কিন্তু এইখানে হয়ে যাবে -41। অ্যাডিশনের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। অ্যাডিশনের ক্ষেত্রে তুমি যেমনভাবেই করো অ্যান্সার একই আসবে, তাই এটার কোনো অসুবিধা নেই। -26 প্লাস -49 প্লাস ব্র্যাকেটে -49, তাহলে -83টা নেই, তাহলে এইখানে বসবে -83। এইখানে কি হবে? এইটাকে আগে লিখেছে, এইটা পরে, তাহলে এইটা পরে হয়ে যাবে। 53টা পরে হবে, শুধুমাত্র চেঞ্জ হবে। এইখানে দেখো -68 এটা পরে আছে, এইটাকে আগে লিখতে হবে -78। অ্যাডিশনের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না, আমরা আগেও বলেছি অ্যাডিশনের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। -76 আছে, -76। এরপর এইখানে দেখো -72 প্লাস এর সাথে কত দিলে -72 থাকবে। তাহলে এটার সাথে যদি আমি 0 অ্যাড করি, তবেই এই সেম জিনিসটা থাকছে, 0 হবে এটা। এরপর -83, তাহলে মাইনাস আর মাইনাসে গুণ করলে হবে +83, অথবা শুধু 83ও লিখতে পারি। এরপর -60 সাথে কত মাইনাস করলে -59 হবে? -60 সাথে আমি যদি -1 করি, কেন -1 করছি না, -60টা -59 হচ্ছে, মাইনাসে মাইনাসে +1 হবে, তাহলে -60 + 1 = -59। এইখানে -31-এর সাথে আর কত যোগ করলে
40 হবে, মানে কত অ্যাডিশন করতে হবে, -9 অ্যাডিশন করলেই হয়ে যাবে। তাহলে 31 আর 9-এ 40 মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে -9। এটা আমাদের অঙ্কটা সলভ হলো। আমরা নেক্সট ম্যাথ নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা সাথে থাকো। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।